হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব পজেসিভ কেস। তোমরা প্রত্যেকে জানো, যারা আমাকে ফলো করো বা আমাকে দেখো আমার ভিডিওগুলো, ক্লাসগুলো, আমাদের একটা সিরিজ চলছে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ সিরিজ। যেটা সেখানে আমরা অলরেডি দুটো ক্লাস দিয়েছি, একটা নাউনের, একটা প্রোনাউনের ক্লাস দিয়েছি। প্রোনাউন টাইপস অ্যান্ড পার্সোনাল প্রোনাউন আলোচনা করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যে প্রোনাউনের কিন্তু অনেকগুলো ক্লাস হবে, অর্থাৎ পার্ট পার্ট করে আমি দেবো। খুব ডিটেলে ক্লাস হচ্ছে। যারা একদমই শুরু থেকে শুরু করছো, গোড়া থেকে শুরু করছো, বেসিক থেকে শুরু করছো, তারা কিন্তু ক্লাসগুলো দেখো। তাছাড়া তোমাদের প্রত্যেকে যারা ইংরেজি পড়ছো, বিভিন্ন ক্লাসে পড়ছো, ক্লাস 3, 4, 5 থেকে ক্লাস 10, 12, তারপরেও যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় দিচ্ছ, আর কি চাকরির পরীক্ষা দিচ্ছ, সেখানে ইংরেজি রয়েছে। তো তোমাদের সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে এই সিরিজগুলো বা এই ক্লাসগুলো। ঠিক আছে, দেখো তাহলে আমাদের পার্টস অফ স্পিচ সিরিজ নাম্বার আজকে 3, অর্থাৎ ক্লাস 3 হচ্ছে আজকে। আজকে আমরা কি শিখবো? আজকে শিখবো আমরা পজেসিভ কেস, অর্থাৎ প্রোনাউনের যে ভাগটা রয়েছে, থার্ড ভাগটা আমি বলেছিলাম পজেসিভ প্রোনাউন। এবং সাথে সাথে কিন্তু আমরা আজকে একটু অ্যাডজেক্টিভটা পড়ে নেব, অর্থাৎ পজেসিভ কেসের যে দুটো ভাগ আছে, একটা প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ, আমরা কিন্তু দুটোই পড়বো আজকে। আচ্ছা দেখো, এর উচ্চারণটা কিন্তু পসেসিভ নয়। কি বলবে? পজেসিভ। পজেসিভ, POSSESSIVE। ওকে, আচ্ছা প্রথমে একটু জেনে নিই যে পজেসিভ কেস মানে কি। এর মানে হচ্ছে, দেখো, অধিকার বোঝায়। কি বোঝায়? অধিকার বোঝায়, অর্থাৎ পজেশন বোঝায়। অর্থাৎ সাবজেক্টের অধিকারে যখন কোনো জিনিস থাকে, তখন তাকে বলা হয় পজেসিভ কেস। কি বললাম? আরেকবার বলি। সাবজেক্টের অধিকারে যখন কোনো জিনিস থাকে, ধরো আমার অধিকারে কোনো জিনিস আছে, এই পেনগুলো আমার, তাহলে এই পেনগুলো আমার অধিকারে আছে, এই যে অধিকার বোঝাচ্ছে, এটাই হচ্ছে পজেসিভ কেস। আমরা সকাল থেকে রাত অবধি আমরা বলছি, মানে বলে চলেছি আমার, আমাদের, এটা আমার, এটা আমাদের, এটা তোমার, এটা তার, এটা তাদের, তাই না? তো এই যে আমার, আমাদের, তোমার, তার, এই যে শব্দগুলো, এই শব্দগুলো দ্বারা অধিকার বোঝায়, তাই না? পজেশন বোঝায়, তাকেই বলা হচ্ছে পজেসিভ কেস। বোঝা গেল? এরপর দেখো, চলে আসে এই যে পজেসিভ কেস। এই পজেসিভ কেস দুটো আছে, একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদিও কথাটা অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডজেক্টিভ সঠিক উচ্চারণ। ঠিক আছে, তাহলে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ বোঝা গেল। তাহলে প্রোনাউন মানে তো আমরা জানি বা জেনেছি যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলা হয়। তাছাড়া একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুই জায়গায় কিন্তু প্রোনাউন ব্যবহার হয় বা প্রোনাউন বসে, হয় সাবজেক্ট না হয় অবজেক্ট। এবার একটু খুব সংক্ষেপে জেনে নিই যে অ্যাডজেক্টিভ কি জিনিস। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, তাই না? যে শব্দটা নাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায়, আমি এটা বলতে পারি। বা যে শব্দটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, নাউনকে মডিফাই করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এরপরে এই যে দেখো, আমি একটা তোমাদের লিস্ট দিয়েছি। একটা হচ্ছে প্রোনাউন। এটা কি প্রোনাউন? এটা হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন। এটা কি প্রোনাউন? এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, এবং এটা হচ্ছে পজেসিভ কি অ্যাডজেক্টিভ। একবার দেখে নাও প্রত্যেকে। মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইজ, হার্স, দেয়ার্স, ইট, ইটস, ইটস, ITS, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো এগুলোর মিনিং গুলো কিন্তু একই রকম। মাইন মানে কি? আমার। মাই মানে কি? আমার। আওয়ার্স আমাদের, আওয়ার আমাদের। ইয়োর্স তোমার বা তোমাদের, ইয়োর মানে তোমার বা তোমাদের। দেখো এগুলোর মানেগুলো কিন্তু একই, মিনিং গুলো কিন্তু সেম। কিন্তু
এইগুলো হচ্ছে প্রোনাউন এবং এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার কথা হচ্ছে এখানে কথা হচ্ছে যে এগুলোর মধ্যে ডিফারেন্সটা আসলে কি, এগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব, তাই না? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, পরীক্ষায় এরর আসে। আর এগুলো কিন্তু তোমাদের জানা উচিত, কনসেপ্টগুলো জানা উচিত, হ্যাঁ, নাহলে কিন্তু পরবর্তীকালে যে গিয়ে অসুবিধা হবে তোমাদের, তাই না? চলো জেনে নাও। দেখো আমি প্রথমে বললাম যে ধরো বললাম যে এই কলমটি আমার, এই কলমটি আমার। আমি একটু বাংলা লিখি, এই কলমটি, কি বললাম, এই কলমটি আমার, তাই না? এই কলমটি আমার। দেখো এখানে এই যে আমার ইংরেজি কিন্তু মাইনও হয় আবার মাইও হয়, তাই না? তাহলে আমি কি লিখবো? দিস পেন ইজ মাইন না দিস ইজ মাই পেন? বা আমি কি লিখবো? দিস পেন ইজ মাইন না মাই? কোনটা লিখবো? দেখো আমি কি লিখবো? দিস পেন ইজ মাইন না মাই? এই দেখো মাইন মানো আমার, মাই মানো আমার, তাহলে আমি কোনটা লিখবো? কথা হচ্ছে যে আমাকে লিখতে হবে দিস পেন ইজ মাইন। কেন বলো তো? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই কলমটি হয় আমার, তাই না? এরপর আমি যদি মাই লিখি এখানে ভুল হবে, কেন বলো তো? কারণ এই শব্দগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এরপর যখন এই অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভ কি করে আমি একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং সেটা নাউনের আগে বসে। ভালো করে লক্ষ্য রাখবে, এই শব্দগুলো যখন আমি সেন্টেন্সে ব্যবহার করব তখন এদের পরে একটা নাউন মাস্ট। দেখো দিস ইজ মাই, দেখো নাউন বসবে, দিস ইজ মাই পেন, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ ইউর গার্ডেন, দিস ইজ হিজ কার, দ্যাট ইজ হার গার্ডেন, দ্যাট ইজ দেয়ার স্কুল, তাই না? ফলে এই শব্দগুলো যখন আমরা লিখছি সেন্টেন্সে এখানে কিন্তু নাউন মাস্ট। কিন্তু দেখো এইগুলোর পর কিন্তু নাউন বসবে না। দেখো দিস পেন ইজ মাইন, তাহলে দিস পেন ইজটা কি? ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে। তাহলে এই যে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটসটা কিন্তু প্রোনাউনও হয় আবার অ্যাডজেক্টিভও হয়, তাই না? হিজটা প্রোনাউনও হয়, হিজটা অ্যাডজেক্টিভও হয়। তাহলে এই যে শব্দগুলো যেগুলো প্রোনাউন, দেখো তারা কিন্তু ভার্বের পরে বসে, তাই না? ভার্বের পরে বসে। ভার্ব মানে সেটা ইজ হতে পারে, অনেকগুলো হলে আর হতে পারে, বা পাস্ট টেন্স ওয়াজ হতে পারে, অনেকগুলো হলে ওয়্যার হতে পারে। তাহলে ভার্বের পরে বসা মানে কি? আমরা কি জানলাম যে ভার্বের পরে কে বসে? মানে অবজেক্ট বসে। ভার্বের পরে কে বসে? অবজেক্ট। আর অবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। তাহলে এইগুলো কিন্তু প্রোনাউন। কিন্তু এইগুলো যখনই তুমি বসাবে কিন্তু সেন্টেন্সে এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। হ্যাঁ, এটা থেকে মানে এটা মনে রাখবে, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি ভুলভাল দেওয়া থাকে বা ভুলভাল লেখা থাকে যে এইগুলোকে বলা হয় প্রোনাউন। এগুলো কিন্তু প্রোনাউন নয়। কেন বলো না? এইগুলো যখনই তুমি সেন্টেন্সে বসাবে তখন নাউন আসবেই। ধর আমি বললাম যে এই বাড়িটি, এটি হয় আমাদের বাড়ি। ধর আমি বললাম যে এটি হয় আমাদের বাড়ি। তাহলে কি বলবো বলো তো? দিস ইজ আওয়ার হাউস, এটি হয় আমাদের বাড়ি। আচ্ছা বলো তো হাউসটা কি? হাউসটা হচ্ছে নাউন। আচ্ছা কাদের বাড়ি? আমাদের। দেখো হাউসটাকে মডিফাই করছি না, হাউস সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছি না। তাহলে যে শব্দটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলো অ্যাডজেক্টিভ, এইগুলো প্রোনাউন। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। ছোট্ট একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়।
যদি তোমার এই কনসেপ্ট না থাকে, হ্যাঁ, পরে পরে গিয়ে কিন্তু অসুবিধা হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম? পজেসিভ কেস মানে কি? অধিকার বোঝায়, অর্থাৎ পজেশন। হ্যাঁ, পজেসিভ প্রোনাউন মাইন, আওয়ার্স, ইয়োরস, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। পজেসিভ প্রোনাউন মাইন, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। পজেসিভ অ্যাডজেক্টিভ, তার মধ্যে হিজ প্রোনাউনও হয় একই রকম দেখতে, অ্যাডজেক্টিভও হয়, ইটস প্রোনাউনও হয়, ইটস অ্যাডজেক্টিভও হয়। এগুলোর সেন্টেন্সে ব্যবহার আমরা শিখলাম। ঠিক আছে, এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এইগুলো যদি অ্যাডজেক্টিভ ফলে এদের পর একটা নাউন বসবে, নাউনকে মডিফাই করবে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে, বলে অ্যাডজেক্টিভ। এইগুলো কিন্তু ভার্বের পরে বসবে, অর্থাৎ প্রোনাউনের কাজ করবে। তাহলে বন্ধুরা, ক্লাসটা আজকে এই অবধি থাকবে। হ্যাঁ, যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে আমি রাখছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও ক্লাসটি, ভিডিওটিকে, এবং শেয়ার করে দাও। হ্যাঁ, সঙ্গে থাকো। এরকম কিন্তু একদম পর 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 টপিক সিরিজ অনুযায়ী কিন্তু আমি ভিডিও দেবো। আর যারা ফেসবুকে দেখছো, পেজটাকে ফলো করে দাও। ঠিক আছে, লাইক করে দাও, শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড বাই।